আমরা অনেক সময় অন্য কারো ভিডিও বা কন্টেন্ট নিয়ে আমাদের ফেসবুক পেজ বা আইডিতে পোস্ট করে থাকি। বিভিন্ন সময় দেখা যায় এই পোস্টগুলোতে বা এই ভিডিওগুলোতে কপিরাইট চলে আসে। যাদের ভিডিও তারা কপিরাইট দিয়ে থাকে অথবা কেউ কেউ ফেক কপিরাইট দেয়। তো এই কপিরাইটের কারণে আমাদের পেজ বা আইডিতে যদি কখনো মনিটাইজেশন থাকে বা মনিটাইজেশন হওয়ার চান্স থাকে সেটা কিন্তু চলে যায়। আবার কখনো কখনো এই কপিরাইটের কারণে আমাদের আইডিতে ভায়োলেন্সও চলে আসে। এই কপিরাইট কেউ কপিরাইট দিলে, কেউ অরিজিনাল কন্টেন্ট যদি কারো কপি করেন সে যদি কপিরাইট দেয় অথবা কেউ যদি ফেক কপিরাইট দেয়, এই কপিরাইটটাকে কীভাবে তুলে নিতে হবে বা কপিরাইট আসলে আসলে আমাদের কি করা উচিত, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ বোঝাবো। তো দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। ফেসবুকে ঢোকার পরে আমাদেরকে নোটিফিকেশন অপশনে গেলে আপনি দেখতে পারবেন এই যে নিচের দিকে এখানে দেওয়া আছে ইউর মনিটাইজেড ভিডিও ইজ শেয়ারিং অ্যাট রেভিনিউ উইথ এ মিউজিক রাইট অনার, মানে আমাদের যে ভিডিওটাতে কপিরাইট আসছে সেটা মূলত একজন এই ভিডিওর মিউজিকটাতে কপিরাইট আসছে। তো এখানে আমার আরও ২ বার কপিরাইট আসছিল, আমি ২ বারে এটা করছি, কপিরাইট ফ্রি করছি। এখন যাই হোক আবারও কপিরাইট আসছে। এখন পরবর্তীতে দেখেন নিচে দেওয়া আছে সি ডিটেইলস। সি ডিটেইলসে ক্লিক করার পর চাপ দেওয়ার পর একটা পৃষ্ঠা আসবে নতুন। এখানে এই যে ইশক মূলত এই গানটাতে আমাকে কপিরাইট আসছে। এটা রাজ ঋষিকান্ত মূলত। যাই হোক কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে নতুন একটা পৃষ্ঠা আসবে। তো এখানে কিছু আসলে দেখার বা পড়ার দরকার নাই। আপনারা ডিরেক্টলি নিচে যে কন্টিনিউ লেখাটা আছে আপনারা কন্টিনিউয়ে চাপ দিবেন। নিচে যে কন্টিনিউ লেখাটা আছে এখানে চাপ দিলে আপনাকে পরবর্তী একটা পৃষ্ঠাতে নিয়ে আসবে। প্রথমেই লেখা আছে হোয়াট উড ইউ লাইক টু ডু, মানে হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন। প্রথম অপশনটা দেখেন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, অর্থাৎ আপনার এই ভিডিওটা শেয়ার করে ভিডিওটা পোস্ট করে যে ইনকাম হয়েছে আপনি কি এইটা অন্যের সাথে শেয়ার করতে চান নাকি। দ্বিতীয় নম্বরে দেওয়া আছে সাবমিট ডিসপিউট, মানে আপনার যে ভিডিওটাতে কপিরাইট দিয়েছে বা ফেক কপিরাইট তো সেটা হইতে পারে। তো আপনার যদি মনে হয় যে এটা ফেক কপিরাইট, কেউ যদি ফেক কপিরাইট দেয় তাহলে আপনি সাবমিট ডিসপিউটে চাপ দিয়ে আপনার পরবর্তীতে গিয়ে আপনি এটা করতে পারেন। এবং ৩ নম্বরে দেওয়া আছে রিমুভ ভিডিও, এবং আপনি চাইলে ভিডিওটা আপনি একবারে ডিলিট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আইডির কোনো সমস্যা হবে না। আমি যদি রিভিউ শেয়ার করতে চাই তাহলে রিভিউ শেয়ারে গিয়ে কন্টিনিউ দিয়ে অ্যাকসেপ্ট চাপ দিলেই কিন্তু আমার রিভিউটা শেয়ার হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি আমি সাবমিট ডিসপিউট করতে চাই সেক্ষেত্রে ডিসপিউটে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাকে এখানে একটা ফাইল আসবে, ওপেন ফরম আসবে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। প্রথমে দেখেন আপনার অরিজিনাল কনটেন্ট, আপনার এই কনটেন্টটি যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং দ্বিতীয় নম্বরে আছে লাইসেন্স কনটেন্ট। আপনার কনটেন্টটি যদি লাইসেন্স করা থাকে সেক্ষেত্রে আপনি লাইসেন্স কনটেন্টটি ব্যবহার করতে পারেন। তারপরে তৃতীয় নম্বরে আছে পাবলিক ডোমেইন। এই কনটেন্টটি যদি পাবলিক ডোমেইন হয়, অর্থাৎ যদি পাবলিকলি ভিডিওটি হয় সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করতে পারবেন। এবং ৪ নম্বরে আছে আদার্স অপশন। আপনি চাইলে এই আদার্স অপশনটাও ব্যবহার করতে পারেন। যদি অন্য আপনার এই বাকি অপশনের ভিতরে না হয় তাহলে আপনি আদার্স অপশন ব্যবহার করতে পারেন। এবং আপনার অ্যাডিশনাল ডিটেইলস আছে। আপনি আপনার যেকোনো একটি সিলেক্ট করার পর অ্যাডিশনাল ডিটেইলস, এই অ্যাডিশনাল ডিটেইলসে গিয়ে আপনাকে মূলত বিস্তারিত লিখতে হবে যে এইটা যাই হোক ডিজায়ার কনটেন্ট বা যে এইরকম বিস্তারিত লিখতে হবে। লেখার পরে আপনার আই আন্ডারস্ট্যান্ড যেখানে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে আপনাকে সাবমিট করলেই হবে। এবং হচ্ছে ৩ নম্বরে যেটা অপশন এটা হচ্ছে রিমুভ ভিডিও। আমি রিমুভ ভিডিওতে দিয়ে আপনি ভিডিওটা ডিলিট করতে চাইলে রিমুভ ভিডিও দিয়ে কন্টিনিউ দিয়ে আপনার ডিলিট অপশন আসবে সরাসরি। এই যে ডিলিট অপশন দেখেন চলে আসছে। আপনি চাইলে এখানে ডিলিট দিয়ে সরাসরি ভিডিওটি ডিলিট করতে পারেন। তারপর ক্লোজ চাপ দিয়ে চাপ দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।